দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 180, ঢাকা 7-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 7 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তো আপনি তো এই আসনে জামায়াতে ইসলামের পক্ষ থেকে নির্বাচন করছেন, কি দেখছেন আসলে পরিস্থিতি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো ইনশাল্লাহ দীর্ঘদিন যাবৎ আপনার গণসংযোগ করে যাচ্ছি। খুব ভালো অবস্থা আমার। ইনশাল্লাহ জনগণ খুব সাড়া দিচ্ছে, জনগণ পরিবর্তন চায়। ইনশাল্লাহ এবার পরিবর্তন হবে। কি পরিবর্তন চাই? পরিবর্তন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? পরিবর্তন বলতে আমি বোঝাচ্ছি বিগত সময় যে সব দলগুলি আমাদের দেশ পরিচালনা করছেন তাদেরকে এখন চায় না, অল্টারনেট কিছু চায়, নতুন কিছু চাচ্ছে জনগণ। আপনি নতুন হিসেবে যদি আসেন তাহলে মানুষের জন্য কি করবেন? মানুষের এখানে অনেক সমস্যা, বহুবিধ সমস্যা। এখানে সমস্যার কোনো শেষ নাই। এগুলি আস্তে আস্তে আমি সকল সমস্যা দূর করব। ডাইরেক্টলি যে সমস্যাটা সেটা গ্যাসের সমস্যা। এখানে কোনো বাড়িতে গ্যাস নাই, অথচ প্রতি মাসে আপনি গ্যাসের বিল নিয়ে যাচ্ছে সরকার 1080 টাকা করে, কিন্তু এক ফোঁটা গ্যাসও কেউ পাচ্ছে না। তারপরে তারা নানাবিধ সুবিধা আছে, নানাবিধ অসুবিধা, যানজট আছে, সন্ত্রাসী আছে, লুটপাট আছে, চাঁদাবাজি আছে, এগুলো তো আছে। তারপরে আপনি কিছুদিন আগে দেখছেন আমার 7 আসনের মধ্যেই মিটফোর্ড হাসপাতালের সামনে রাজপথে দিনে দুপুরে জনসম্মুখে পাথর দিয়ে মানুষ মেরে ফেলছে। এগুলি ভয়াবহ ব্যাপার। এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে আমরা বসবাস করতেছি। এইসব এগুলির থেকে উত্তরাইত হইলে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে আমাদের চেষ্টা করতে হবে। যারা আমরা দেশকে ভালোবাসি, যারা আমরা চাই সমাজটা ভালো হোক আমাদের, যারা এই সন্ত্রাসীপনা কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আপনার আইনের হাতে তুলে দিতে হবে। আমি মূলত ইনসাফ কায়েম করতে চাই, দলমত নির্বিশেষে সকলের জন্য ইনসাফ। যে অপরাধী থাকবে তার শাস্তি হবে, যে অপরাধ করেনি তার কোনো শাস্তি হবে না। এরকম একটা সাম্যের রাষ্ট্র আমি করতে চাই। এই যে আপনি সন্ত্রাসের কথা বলছেন, তারাই তো আপনার প্রতিপক্ষ। এই অবস্থায় আপনার নির্বাচনী প্রচারণা চালাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, অথবা লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? না, একটা দলের তো সবাই যে আপনার সন্ত্রাসী সেটা তো না, ওটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। আমি তো মনে করি না যে একটা দলের সবাই আপনার সন্ত্রাসী, সে দলে ভালো লোকও আছে। এখন আমরা আশা করব যারা এখন আপনি বর্তমানে আমাদের প্রতিদ্বন্দ্বী তারা অন্তত সেই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না, এটা আমি আশা করব। সন্ত্রাসের পাশাপাশি আমাদের সমাজে মাদক একটা বড় সমস্যা। এই মাদক নির্মূলে আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, এর আগে আমি যখন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলাম তখন ওই এলাকাটার মধ্যে মাদকের একটা আখড়া ছিল, হোলসেল মার্কেটটা ছিল সেখানে। আমরা কিন্তু সকলকে নিয়ে, সকল ব্যবসায়ীদেরকে নিয়ে সেই আখড়াটা কিন্তু আমরা উচ্ছেদ করেছিলাম। সেটা আমার কিছু পূর্ব অভিজ্ঞতা আছে, আমি ইনশাল্লাহ এটা করতে পারবো। এলাকার জনগণকে নিয়েই এটা করতে হবে। যে এলাকার মধ্যে মাদকের আখড়া হবে সে এলাকার মুরব্বীদেরকে নিয়ে, এলাকার সচেতন লোকদেরকে নিয়ে আলোচনা করে সেখান থেকে এগুলি উচ্ছেদের ব্যবস্থা করতে হবে। আমরা চেষ্টা করব যারা এগুলিতে আপনার অ্যাডিক্টেড হয়ে গেছে তাদেরকে আপনার চিকিৎসার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে পরিবর্তন করা। তারপরে যদি না হয় তাদেরকে আপনার আইনের হাতে তুলে দেওয়া, এছাড়া তার কোনো উপায় নেই। হ্যাঁ, ইসলামী দল ক্ষমতায় আসলে নারীরা পিছিয়ে পড়তে পারে, এরকম একটা বার্তা সমাজে আছে। আসলে আপনাদের পক্ষ থেকে বার্তাটা কি? এটা যারা বলে তারা কে ভালোবাসে না, তারা ইসলামের শত্রু। ইসলামই তো নারীদেরকে মূল্যায়ন করছে সবার আগে। আমি জাহেলিয়াতের যুগে যখন নারীদেরকে আপনার অপমান করা হইতো, মেয়ে বাচ্চা হইলে যখন আপনার তাদেরকে জিন্দা কবর দেওয়া হইতো, তখন এগুলির থেকে উদ্ধার তো ইসলামই করছে। এদেরকে তো আপনার শায়েস্তে ইসলামই করছে। এখন বলে যে ইসলাম আসলে নারীদের মর্যাদা হবে না। ইসলামই তো প্রকৃতপক্ষে নারীদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন ভাই। একটু যদি বুঝতে পেরেছি আপনি। জি, তাদেরকে রানীর মর্যাদা দেয়, বুঝেছেন? আপনি একটু যদি ছোট করে বলেন যে আমলাতান্ত্রিক জটিলতা আমাদের দেশে যে পরিস্থিতিটা, এটা ভাঙতে পারবেন কিনা যদি একটু। দেখেন, এটা আমি যে এককভাবে ভাঙতে পারবো সেটা আমি মনে করি না। আমলাতান্ত্রিক জটিলতাটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত দরকার। যদি আমরা জামাত ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি
তাহলে এটা ভাঙতে সময় লাগবে না, 2-4-6 মাসের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমি এককভাবে তো 7 আসনের এমপি হয়ে তো আমি আমলাতান্ত্রিক জটিলতা ভাঙতে পারবো না। আমি হয়তো আমার আসনের যে কর্মকাণ্ড আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ সারাদিন ছিলাম ঢাকা জেলায়। আগামীকাল নতুন কোনো প্রার্থী নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।